নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 12ই আগস্ট 2024 সাল সোমবার। আজকের কয়েকটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকের আপডেটে আপনাদেরকে শিলচর হাফলং মহাসড়কের বর্তমান পরিস্থিতি কী আছে সেটা সম্বন্ধে সম্পূর্ণ আপডেট দেব। তো বন্ধুরা, আবহাওয়ার পূর্বাভাস মতে আগামী 15ই আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের উত্তর পূর্বের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার সাথে আরেকটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ধস। হারেঙ্গাজাও বালাছড়া মহাসড়কে কিন্তু গতকালকে এবং গত পরশু দিন প্রচণ্ডভাবে ধস পড়েছিল এবং আজ অর্থাৎ সোমবার 12ই আগস্ট আজকেও কিন্তু সকালে বেশ কিছু জায়গায় ধস পড়েছে। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেট পেতে ভিডিওটা না টেনে দেখুন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এখন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাফলং রোডের যে বর্তমান পরিস্থিতি কি দাঁড়িয়ে আছে সেটার একদম লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, গতকাল পাহাড়ের বিভিন্ন এলাকায়ও কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সকালবেলাও পাহাড়ের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সর্বশেষ পাওয়া খবরে যেটা জানা গেছে যে পাহাড়ে বৃষ্টিপাতের ফলে জাটিঙ্গা নদীতেও কিন্তু জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। গত পরশু দিনের পরে গতকাল অর্থাৎ রবিবার সকালে আবার শিলচর হাফলং রোডের আদাকুচিতে ধস নেমেছিল, ফলে বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকলেও আবার রাস্তা খুলে দেওয়া হয়েছে বন্ধুরা। আজকেও কিছুটা ধস পড়েছে, কিন্তু রাস্তা এখন অবধি পাওয়া খবরে শিলচর হাফলং রাস্তা সচল আছে। বন্ধুরা, আরও কিছু খবর আপনাদেরকে দিচ্ছি যে অনেকেই জানতে চাইছিলেন। গতকালকে আমি ইনস্টাগ্রামে কয়েকটা মেসেজ পেয়েছি যে বদরপুর লামডিং সেকশনের রেল যাত্রার কি পরিস্থিতি আছে। তো বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বদরপুর হাফলং সেকশনে ট্রেন চলাচল একদম সম্পূর্ণভাবে স্বাভাবিক আছে। কোনো ধরনের কিন্তু ধস পড়েনি রাস্তায়, মানে ট্র্যাকে একদম ট্র্যাক ঠিকঠাক আছে। তো বন্ধুরা, আপনারা যদি শিলচর গুয়াহাটি যাতায়াত করতে চান তবে আমার মতে আপনারা ট্রেনে গেলে কিন্তু ভালো হয়। আপনারা এই যে সামনে দেখতে পাচ্ছেন শিলচর হাফলং জাতীয় সড়ক, আর ট্রেন লাইন কিন্তু ঠিক আছে, ট্রেনে আপনারা যেতে পারেন। এবং সবথেকে যেটা উদ্বেগজনক বিষয় ছিল সমস্যা সংকুল সেই জাটিঙ্গা লামপুর সেকশন, সেটাও আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা যে ট্র্যাকের বর্তমান পরিস্থিতি কি আছে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখছেন আজকের আপডেট 12ই আগস্ট 2024 সাল সোমবার। বন্ধুরা, শিলচর শিলং রুটের বর্তমান পরিস্থিতি কি আছে সেটার সর্বশেষ আপডেট আমার কাছে নেই, কিন্তু আমি আশা রাখছি আগামীকালকের আপডেটে আপনাদেরকে অতি অবশ্যই শিলচর শিলং রুটের কি পরিস্থিতি আছে সেটা আপনাদেরকে জানাবো। তো যারা প্রথম দেখছেন বন্ধুরা আজকের ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা পুরনো আছেন তারা তো জানেনই আমি সবসময় আপনাদেরকে আপডেট দিতে থাকি, কিন্তু যখনই আমি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন আমার আপডেট দেওয়াটা মাঝে মাঝে সম্ভব হয়ে ওঠে না। তো বর্তমানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বদরপুর লামডিং সেকশনের যে ট্রেন চলাচলের পরিস্থিতি কি আছে সেটা সম্পূর্ণ স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। কোনো ধরনের ট্রেন যাত্রায় বিঘ্নিত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই শেষ খবর পাওয়া পর্যন্ত বন্ধুরা। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই জাটিঙ্গা লামপুর সেকশনে যে ধস পড়ে ট্র্যাকটা বেহাল হয়ে গেছিল আজ থেকে প্রায় 2 মাস আগে, সেটা বর্তমানে কিন্তু পুরো ঠিকঠাক আছে। আর বর্তমানে এই ক্ষতিগ্রস্ত যে এলাকা ছিল তার উপর দিয়ে ট্রেন যাতায়াত করছে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। কাজেই আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু উদ্বেগজনক কিচ্ছু নেই, ট্রেন লাইন সম্পূর্ণভাবে ঠিক আছে, ট্রেন যাতায়াত সম্পূর্ণভাবে সচল আছে বন্ধুরা। তাই আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না।
আমি চেষ্টা করছি আপনাদেরকে একদম লেটেস্ট আপডেট যেগুলো থাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে থেকে আবার প্রতিদিন আমি চেষ্টা করব যাতে আপনাদেরকে আপডেটগুলো দিতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন আপডেট দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আর একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।